আবাস যোজনার তালিকা থেকে নাম বাদ দেওয়ায় পঞ্চায়েত সহ ব্লক প্রশাসনের দ্বারস্থ হলেন এক মহিলা। করণদিঘি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের কবরগাড়ি গ্রামের ঘটনা এটি। বঞ্চিত উপভোক্তা কোহিনুর বিবি জানিয়েছেন, আবাস যোজনার তালিকায় তার নাম ছিল। দুইবার তার বাড়িতে ব্লক প্রশাসনের সমীক্ষার দল আসে। ছবি সহ প্রয়োজনীয় নথিপত্র নিয়ে আসা হয়। ব্লক প্রশাসন সমীক্ষার পর একটি নামের তালিকা প্রকাশ করে। সেই নামের তালিকায় তার নাম না থাকায় মানসিকভাবে ভেঙে পড়েন তিনি। একটি মাটির ঘরে 6 ছেলে মেয়েকে সাথে নিয়ে বসবাস। স্বামী পরিযায়ী শ্রমিকের কাজ করতেন ভিন রাজ্যে। পুজোর সময় বাড়ি ফিরেছিলেন। তারপর আবাসের সমীক্ষার জন্য তারা ভিন রাজ্যে যাননি। শিলিগুড়িতে একটি হোটেলে কাজ করেন। আবাস যোজনার তালিকায় নাম বাদ চলে যাওয়ার পর বিডিও এবং পঞ্চায়েত অফিসে লিখিত অভিযোগ দায়ের করেছেন তারা। আমার বাড়িতে ইনকোয়ারি করতে এসেছিল, আমার ঘরে এসেছিল। আমার ঘরে ঢুকে ইনকোয়ারি করে গেছে, দেখছে যে বলছে যে রান্নাঘর, আমার ঘর নেই, একটাই ঘর, ওখানে থাকা হয়। আর আমার ঘরে ঢুকে কাঁচের বাড়ি দেখাও, আমার সাইডে যে একটা পাকার বাড়ি দেখছে ওটা আমার দাদার বাড়ি। আমার ঘরটা কেটে দিয়ে চলে গেছে মেয়েটা। মানে এই যে কয়জন বাচ্চা কাচ্চা আপনার? বাচ্চা কাচ্চা আমার 6 জন। আপনার স্বামী কি করে? আমার স্বামী হোটেলে কাজ করে। তো এই ঘরটি কি একটি ঘরেতেই থাকে নাকি? একটা ঘরে থাকি, একটা ঘরে রান্না বান্না হয়। আমার জায়গা নেই তো ঘর করবো কোথায়? তো এইভাবে ফাইনাল লিস্টে নাম ছিল আপনার? হ্যাঁ, ফাইনাল লিস্টে নাম ছিল, নামটা আমার কেটে দিয়েছে। ইনকোয়ারি করতে কে কি এসেছিল? ইনকোয়ারি করতে ইয়ার পঞ্চায়েত থেকে একটা মেয়ে এসেছিল, একটা ছেলে এসেছিল, আমার ঘরটা কেটে দিয়েছে। অভিযোগকারীর স্বামী ফারুক আলম জানিয়েছেন, মাটির বাড়ি ছিল। ব্লক প্রশাসনের 2 জন সমীক্ষক এসে বলেছিলেন সব ঠিক আছে, ঘর হবে, কিন্তু আর নাম নেই। বাড়ির পাশে একাধিক ব্যক্তির পাকা বাড়ি রয়েছে, তাদের নাম রয়েছে ঘরের তালিকায়। এছাড়াও পঞ্চায়েত অফিসে গ্রাম সভার আয়োজন হয়েছিল, পঞ্চায়েতের তরফ থেকে কাউকে ডাকা হয়নি। আমি তো স্যার বাড়িতে ছিলাম না, আমি শিলিগুড়ি গেছিলাম কাজে হোটেলে। তো বাচ্চা কাচ্চা আছে, আমি কাজ করে বাইরে কাজ করি, খাই। আমার ঘর আসলো, তো বাড়িতে না থাকা সত্ত্বেও একজন মেয়ে লোক আসলো, একজন ছেলে আসলো, অফিসার আসলো, এসে আমার ঘরটা কেটে দিয়ে চলে গেছে। তারপরে ইনকোয়ারি করে চলে গেল, কেটে জানতে পারলাম বিডিওর কাছে অফিসে যে আমি চিঠি দিয়ে আসলাম ঢোলে। তারপরেও আমার চিঠি দেখে চিঠি পড়া হলো না। আবার গেলাম বিডিওর সঙ্গে কথা বলতে, আমার বিডিও কোনো কথাই শুনছে না, বলছে আমার বলে রান্নাঘর। আমার তো ঘরই নাই, একটাই ঘর আছে। আমি বাচ্চা কাচ্চা নিয়ে কোথায় থাকবো, কোথায় যাব? হ্যাঁ, আমাকে বলছে ওটা রান্নাঘর বলে আমার ঘর কাটা হয়েছে। আর যাদের ছাদপিটা বাড়ি আছে, দালান বাড়ি আছে, তাদের ঘর আছে গ্রামে, আর আমার ঘরটা কিনে কাটা হবে। আমি গরিব মানুষ, কি করে থাকবো আমি? করণদিঘি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান ধীমান বর্মন জানিয়েছেন, গ্রাম সভায় কোহিনুর বিবি সহ বেশ কয়েকজন অভিযোগ জানিয়েছেন। ব্লক প্রশাসনকে বিষয়টি জানানো হয়েছে। কালকে আমাদের 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের গ্রাম সভা ছিল। সেই গ্রাম সভাতে এই কমপ্লেনটা উঠে এসছে এবং আমরা নিজেরাও পঞ্চায়েত থেকে জিনিসটা ইনকোয়ারি করে দেখি যে না, সত্যি ওই মহিলা কোহিনুর বিবি নামে যে মহিলা, তার হাজবেন্ডের নেম হচ্ছে শেখ ফারুক, তার অ্যাকচুয়ালি কাঁচা বাড়ি। তা আমরা কালকেই কমপ্লেনটা বিডিও সাহেবকে জানিয়েছি, দেখা যাক এখন কি হচ্ছে।